এখান থেকে 1450 বছর আগে মুসলমানদের কিবলা ছিল প্যালেস্তাইনে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, যার দ্বিতীয় নাম হলো মসজিদে আকসা। আল্লাহ নবী উক্ত মসজিদে সাহাবীদেরকে নিয়ে ইমামতি করছেন। কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, জেরুজালেমের দিকে ফিরে। ভাইজানেরা, নবী আমার ইমামতি শুরু করে দিয়েছে। হুজুর আমার নামাজ পড়াতে লেগেছে। নামাজ পড়াতে পড়াতে আমার নবীর মনের রাডারে কথা উদয় হয়, ও রব্বি আল্লাহ গো, আপনি যদি আমার জন্য বাইতুল মুকাদ্দাসটা কিবলা না করে, মসজিদে আকসাকে কিবলা না করে, আপনি যদি আমার জন্য ওই কাবাকে কিবলা করে দিতেন, আমি নবী খুশি হতাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি নবী যাতে রাজি, আপনি নবী যাতে খুশি, আপনি নবী যাতে রাজি, আপনি নবী যাতে খুশি, আমি আল্লাহ তাতে রাজি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে মুখটা মসজিদে হারামের দিকে ঘুরে দাঁড়ান, কাবার দিকে ঘুরে দাঁড়ান। আমি আল্লাহ তাআলা আপনার মনের কথা কবুল করে নিয়ে এই মুহূর্তে ওই কাবাকে আমি আপনার জন্য কিবলা করে দিলাম। একটু মোহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে। নবী আমার নামাজ পড়তে পড়তে অটোমেটিক্যাল কাবার দিকে ঘুরে দাঁড়িয়েছেন। কি গো, আমার নবী ঘুরেছেন, সাহাবীরা ঘুরবে কিনা বলেন? ইত্তেবায়ে রাসূল, নবী যা করবে সাহাবীরা তাই করবে, নবীকে ফলো করবে। নামাজের পরে নবী একটু রসিকতা করতে, সাহাবীরা নামাজ পড়তে হবে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, জেরুজালেমের দিকে ফিরে। তোমরা নামাজ পড়তে পড়তে হঠাৎ মক্কা নগরী এই কাবার দিকে ঘুরলে কেন? সমস্ত সাহাবীরা ভয় পেয়েছেন। বলছে, হুজুর আপনার শ্বশুর আবু বকর ঘুরেছে, আমরা এই জন্য ঘুরেছি, সব দোষ আবু বকরের। আল্লাহর নবী বলছে, আবু বকর কাম হিয়ার, এখানে এসো। তুমি কি নামাজ পড়তে পড়তে কাবার দিকে ঘুরলে? সিদ্দিকী আকবর বলছে, হুজুর আমি আবু বকর আমার দিল থেকে আপনাকে মোহাব্বত করি, আপনাকে ভালোবাসি। আমি আবু বকর বলছি, বাইতুল মুকাদ্দাস কিবলা না কাবা কিবলা, বাইতুল মুকাদ্দাস কিবলা না কাবা কিবলা। আমি সিদ্দিকী আকবর জানি না, বুঝি না। আমি সিদ্দিকী আকবর জানি কাবার কাবা, আল্লাহ নবী যেদিকে, আমি আবু বকর সেদিকে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আজকে আপনি নবী ঘুরেছেন, তাই আমি আবু বকর ঘুরেছি। তামাম সাহাবীরা ঘুরেছে, শুধু সাহাবীরা না, তামাম বিশ্বের মুসলমান কিয়ামত পর্যন্ত ঘুরে গেছে। একটু জোরে হবে। আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে বাবু? কাবা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে। আল্লাহু আকবার। জি, এই কাবার দিকে ফিরে কি ইস্তেনজা করা যাবে? ইস্তেনজা বোঝেন? এই নদিয়া জলসা কথা বলছিলাম যে, কোচি তোমরা তো এই 40তম মাহফিল দিচ্ছ, তো কমিটির ছেলে তোমরা ইস্তেনজা বোঝো? বলছে, হুজুর ইস্তেনজা সে কি খেতে হয় না গায়ে মাখতে হয়? মানে ওয়াজ দিচ্ছে ওরা, জলসা দেয়, ওয়াজ চলে, কিন্তু কিছু বোঝে না। শোনেন, কাবার দিকে ফিরে পেশাব করা কাবিরা গুনাহ। কি গুনাহ বললাম? মায়েরা ভালো করে শোনেন, যে ব্যক্তি একটা কাবিরা গুনাহ করবে তাকে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। তওবা করে নেবেন। কাবার দিকে ফিরে থুতু ফেলবেন না, কাবার দিকে ফিরে পা দেবেন না, কাবার দিকে ফিরে পেশাব করবেন না। এটা কাবার সম্মান মর্যাদা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, রাফা'না লাকা যিকরাক, আমার নবীর শান। ভাইজানেরা, পবিত্র মেরাজের রাতে উম্মে হানির ঘরে আমার নবী ঘুমাই, জিবরিল এসে দেখে না আল্লাহর নবী তিনি ঘুমাই। জিবরাইল আমার নবীকে ডাকতে গিয়ে ডাকেন না, বেয়াদবি হয়ে যাবে, গোস্তাকি হয়ে যাবে। তাই আল্লাহকে বললেন, ও রব্বি আল্লাহ গো, আপনার নবী তো ঘুমাই, আপনার হাবিব তো ঘুমাই, আপনার নবীকে ডাকবো নাকি, আপনার নবীকে জাগাবো নাকি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল আমার হাবিবকে ডাকবে না, আমার বন্ধুকে ডাকবে না। এ জিবরাইল আমার হাবিবকে জাগানোর টেকনিক আমি আল্লাহ তোকে শিখিয়ে দিই। এ জিবরাইল তুই তোর মোমের ঠোঁট দিয়ে আমার বিশ্ব নবীর কদমে চুমা দিয়ে দে, আমার নবী সজাগ হয়ে যাবে। ওই জিবরাইল দেরি
করে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহর হুকুম পালন করবে, নবীর কদমে চুমা দেবে, তার মোমে ঠোঁট দিয়ে আল্লাহর নবী দয়ার নবীর কদমে চুমা দিয়েছে। আমার নবীর সজাগ বেনে গেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি তো আমার হাবিবের কদমে চুমা দিয়েছো, বন্ধুর কদমে চুমা খেয়েছো, তুমি কি কোনো স্বাদ পেয়েছো? তুমি কি কোনো মজা পেয়েছো? জিবরাইল ওই সময় বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আমি জিবরাইল দুনিয়ার কাবায় চুমা দিয়েছি, ফারিস্তাদের কাবা বাইতুল মামুরে চুমা দিয়েছি, সিদরাতুল মুনতাহি চুমা দিয়েছি, লাউহে মাহফুজে চুমা দিয়েছি, লাউহে কালামে চুমা দিয়েছি, আরশে আসিমে চুমা দিয়েছি। আমি জিবরাইল আপনার জান্নাতে চুমা দিয়েছি। জান্নাতে চুমা দিয়ে যে মজা আমি পেয়েছিলাম তার চেয়ে বেশি মজা পেয়েছি আপনার হাবিবের কদমে চুমা দিয়ে। একটু মুহাব্বতে হবে, একটু জোরে বলা যাবে,